हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेशो गोपिका कांत। মুপড়া ওঠ, এই মুপড়া ওঠ না, ওঠ 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 ওঠ। অগর দাদু, তুমি এত সকালে? মুপড়া, তুই আমার পেন নাম করবি না? কেন গো অগর দাদু, আজ কি? ওরে মুপড়া, আজ তোর জন্মদিন না? বাবা, দীপুর জন্ম তারিখটাও মনে রেখেছেন? কেন রাখবো না রে, কেন রাখবো না রে মুখ পোড়া মেয়ে? তুই দেখে নিস তোর এই মুখ পোড়া ছেলে একদিন খুব বড় হবে, খুব বড় হবে, খুব বড় হবে রে, খুব বড় হবে, দেখিস। দীপু, কি মা? যা বাবা, মন্দিরে ঠাকুরের পায়ে ফুল দিয়ে আয়। কিরণকেও নিয়ে যাবো মা? জানিস দীপু, আমাদের দেশ এবার স্বাধীন হবেই হবে। আমার মাও তাই বলে। আরে অগর দাদু তোর আপন দাদু? না রে, অগর দাদু তার বাড়িতে আমাদের থাকতে দিয়েছে। মা কি বলে জানিস? কি কি বলে? মা বলে অগর দাদু না থাকলে আমরা নাকি বানের জলে ভেসে যেতাম। কেন রে, তোদের নিজেদের বাড়ি নেই কেন? মা, ও মা, আমাদের বাড়ি নেই কেন? ছিল তো। কোথায়? ব্যাটরাতে। ব্যাটরা? এ বাবা, কি বিচ্ছিরি নাম। আচ্ছা মা, বাবাকে ওরা মেরে ফেলেছিল কেন? জমির লোভে বাবা, টাকার লোভে। টাকা করি বড় সাংঘাতিক জিনিস। আচ্ছা মা, অগর দাদু ছিটে ফোটা তাকে সবসময় তো বকে কেন গো? ওরা লোক ভালো না। ফোঁটা এলি নাকি? হ্যাঁ রে জেঠেদা, লক্কা লোটনকে এনেছিস? হ্যাঁ এসে গেছে। দাদু ঘুমিয়ে পড়েছে তো? হ্যাঁ। তোকে কিন্তু মানুষ হতে হবে বাবা। এই যে পরের বাড়ি পড়ে রয়েছি, বাড়ি বাড়ি রান্না করছি, কাঁথা সেলাই করছি, লোকের ফাই ফরমাস খাচ্ছি, আমার সব কষ্ট চলে যাবে যদি দেখি তুই বড় হয়েছিস। আজ না হয় আমাদের ভারত মাতাকে বিদেশি ইংরেজরা বন্দি করে রেখেছে, কিন্তু একদিন না একদিন আমরা তো স্বাধীনতা পাবই। সেদিনের সেই স্বাধীন ভারতবর্ষে সবচেয়ে বেশি দরকার হবে কাদের জানো? ডাক্তারদের নয়, ইঞ্জিনিয়ারদেরও নয়, সবচেয়ে বেশি দরকার হবে মানুষের মতো মানুষের। মানুষের মতো মানুষ কারা? না যারা অন্যের জন্যে, অপরের স্বার্থে নিজেদের জীবন উৎসর্গ করে। পরের কারণে স্বার্থ দিয়া বলি, এ জীবন মন সকলই দাও,
তার মতো সুখ কোথাও কি আছে? আপনার কথা ভুলিয়া যাও। চিঠি লাগবে না, আবার হাজতবাসী নিমন্ত্রণ তো। আমাকে মাফ করবেন স্যার, এটা হচ্ছে আমার ডিউটি। চলুন চলুন। বন্দে মাতরম। বন্দে মাতরম, বন্দে মাতরম। দীপু, এই দীপু, দীপু। কি মা? উঠ। জানিস কাল রাতে নাকি সুভাষ বোস জাপান থেকে বক্তৃতা করেছে। তাই নাকি? সুভাষ বোস বেঁচে আছেন? হ্যাঁ রে। কোথায় গেল সে মুখ পোড়া? কই দেখি দেখি, কোথায়? এই তো সবই ঘুম থেকে উঠলো আপনার দীপু। মুখ পোড়া মেয়ে, তোমার ছেলে তো কেলেঙ্কারি করেছে। কেলেঙ্কারি করেছে? লায়ক হয়ে গেছে তোমার ছেলে। লাইক হয়ে গেছে? কি করেছে আমার দীপু? মুখ পোড়া বিয়ে পাস করে ফেলেছে। বিয়ে পাশ করে ফেলেছে? কি বলছেন বাবা? হ্যাঁ হ্যাঁ, আমার চিঠি পটায় কোনি খবর দিয়ে গেল। রে আমার ভাইকে হাত দেয় রে। আমি দীপু অগ্র দাদু। দীপু আমার কাছে আয়। এই তো আমি। কই? এই তো। আমার বুকে আয়, আমার বুকে আয়। মানুষ হও। আপনি ছাড়া আমি আর কাকে বলবো বাবা? এবার যে দীপুকে একটা চাকরি করে দিতে হবে, আমার যে আর কেউ নেই। কি জানো দীপুর মা, এই যুদ্ধের বাজারে চাকরি বাকরির অবস্থা বড় খারাপ। যত যাই হোক, আপনি চেষ্টা করলে একটা কিছু নিশ্চয়ই হয়ে যাবে। দেখি, শরৎ বোসকে বলে দেখি একবার। আপনি আমায় ডেকেছেন স্যার? নতুন চাকরি কেমন লাগছে সেন? ভালো স্যার। আপনি যে চিঠির ড্রাফটটা করতে বলেছিলেন, এই যে সেটা হয়ে গেছে। রেখে যাও। আমি যাচ্ছি স্যার। এগুলো সই করে রাখবেন। আজ সন্ধ্যেবেলা কি করছো মিস মাইক্রো? কেন? হুইস্কি কিনে রেখো, আলো জ্বলতেই পৌঁছে যাব। একেবারে সন্ধে করে ফেললে অফিস থেকে ফিরতে? কাজ করতে করতে দেরি হয়ে গেল মা। মিষ্টি করতে গেল? বর্মা দেশ থেকে। মানে? ও বাড়ির শচীশ বাবুর বন্ধু থাকেন বর্মাতে। তাই নাকি? হ্যাঁ, বর্মায় তার নাকি বিরাট কাঠের ব্যবসা। তারই মেয়ে এসেছে কলকাতায় থাকবে বলে। ও, মিষ্টি সেই নিয়ে এসেছে। ভারী ভালো মেয়ে, লক্ষ্মী। মাই ডিয়ার ডিয়ার লক্ষ্মী। আমি যথাসময়ে বর্মা থেকে কলকাতা এসে পৌঁছেছি। জানতে পারলাম তোমাকেও নাকি তোমার বাবা বর্মা থেকে কলকাতা পাঠিয়ে দিচ্ছেন আমার কাছ থেকে তোমাকে আলাদা করবার জন্য। তিনি তো জানেন না কবে আমরা বর্মাতে লুকিয়ে বিয়ে করে ফেলেছি। খুব শিগগিরই আমি একটা কাঠগোলার অর্ধেক মালিক হতে চলেছি। এখানে আমার এক নতুন বন্ধু হয়েছে, সুধাংশুদা। তিনি
তিনি আমাকে 40,000 টাকা ধার দিয়েছেন। এখন তো শুধু আমাদের দিন গোনার পালা। কে ওখানে? কোথায় কে? ওই তো দরজার বাইরে বারান্দায়। আমি কাকাবাবু, গান শুনছিলাম। ও তুমি? এসো এসো বাবা, ও আমাদের দীপু, এ বাড়িতেই থাকে। বসো না। না ঠিক আছে, আমি যাই। ও মা, আসল কথাই তো বললে না। আমার গান কেমন শুনলে বললে না তো? আপনার গান শুনতে শুনতে মনে হলো বইতে যে গন্ধর্ব লোকের কথা পড়েছি, সেখান থেকে কোনো কিন্নরি এসে যেন গাইছে। খুব মন রাখা কথা বলতে পারো তো তুমি। না লক্ষ্মীদি, আমি আমি আমার মনের কথাই বলেছি। আমি যাই, মা ভাববে। জানিস, ও বিএ পাশ করে এবার রেলের চাকরিতে ঢুকেছে। ওর মা অঘোর বাবুর বাড়িতে রান্না করে, তার বদলে ওরা এ বাড়িতে থাকতে পেয়েছে। ছেলেটা এত ভালো না লক্ষ্মী, তোকে কি বলবো। আমাদের ছোট নদী চলে আসে বাসে, বৈশাখ মাসে তার হাসি জল থাকে। দীপু, পার হয়ে যায় গরু, পার হয় কি লক্ষ্মীদি? দুই ধার একবার একটু উপরে এসো তো। তার বাড়ি। আসছি। পরের বাড়ি কোথা নাই সাদা। নাও জিলিপি খাও। না ঠিক আছে। হোমা খাও না। এই দেখো আমি খাচ্ছি। এই নাও। আমার জন্য তোমাকে কিন্তু একটা কাজ করে দিতে হবে ভাই। বলুন। আসলে আমি তো কলকাতার কিছু চিনি না। আমার আমার একটা চিঠি একজনকে দিয়ে আসতে পারবে? তাহলে তুমি দীপু বাবু? লক্ষ্মীদি, আমার কথা লিখেছেন বুঝি? হ্যাঁ। কেমন লাগছে কাঠগোলাটা দীপু বাবু? এটা এটা আপনার? শিগগিরের অর্ধেক মালিকানা আমার হবে। টাকা পয়সা যা দেবার সব দিয়ে দিয়েছি, শুধু দলিলটাই যে এখনো হাতে পাইনি। ও আজ তাহলে আমি যাই। যাবে? হ্যাঁ, অফিস যাবো এখান থেকে। বেশ, তোমার লক্ষ্মীদিকে বলো আমি ব্যবস্থা করছি। তোর ব্যবসা তো তুই নিজেই করে ফেলেছিস রে মুপোড়া। তার মানে কতদিন এইছি সে বাড়িতে? তা 6 মাস তো হবে। এ বাড়ির ভাত তোকে আর বেশি দিন খেতে হবে না। যা। অঘোর দাদু, হ্যাঁ কি? আমি আমি সুখী হতে পারবো তো? সুখ? আসছে যে ওরে মুপোড়া, এই দুনিয়ায় করি যার সুখ তার, বুঝলি? হ্যাঁ, এই যে দেখছিস, এই যে ঘোড়াঘটি, এগুলো সব আমার যজমানদের দেওয়া দান সামগ্রী। এগুলো আমি সব বেচবো, বুঝেছিস? বেচে আমি কড়ি পাবো। হ্যাঁ, কড়ি 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 দিয়ে সব কেনা যায়। তুইও বুঝবি, তুই একদিন ঠিক বুঝবি। লক্ষ্মীদি, কি রে দীপু? তোমার সঙ্গে একটু কথা আছে। তোমার ঘরে চলো। বল, কি বলবি? আজ খিদিরপুরে দাতারবাবুর সঙ্গে আমার দেখা। তাই নাকি? কাল বিকেলে তোমাকে গঙ্গার ঘাটে দেখা করতে বলেছেন। ও আচ্ছা লক্ষ্মীদি, তুমি যে দাতারবাবুকে এত চিঠি লেখো, লুকিয়ে লুকিয়ে দেখা করো, এটা কি ঠিক? জানি না। আচ্ছা দীপু, তুই তুই কখনো কাউকে ভালোবেসেছিস?
হ্যাঁ, কাকে? আমার মাকে, অঘোর দাদুকে, আর 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 কাকে? আর তোমাকে। দূর পাগল, আমি সেরকম ভালোবাসার কথা বলছি না। যে ভালোবাসার কথা তুমি বলছো সেরকম লোক এখনো পাইনি লক্ষ্মীদি। পাবি রে, আমার মন বলছে তুই পাবি।